নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস, যেগুলো আপনাদের সংসারের খরচও অনেকটাই কমিয়ে দেবে, নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের কী কী টিপস আপনাদের কাছে আমি শেয়ার করি। তো আজকের প্রথম টিপসটা হলো, অনেকেরই বাড়িতে টি টেবিল, ডাইনিং টেবিল বা স্টাডি টেবিল রয়েছে, যেগুলোর দেখবেন পায়াগুলো এই ধরনের হয়ে থাকে। পায়ার সাইডে রাবার দিয়ে আটকানো থাকলেও দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় রাবারগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে কোনো কারণবশত যদি টেবিলটা ধরে একটু টানাটানি করতে যায় দেখবেন মেঝের মধ্যে দাগ পড়ে যায়। তাছাড়াও ঘর মোছামুছি করলেও জং বা মরচেও পড়ে যায় যদি লোহার পায়াগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন। এখানে নিয়েছি আমি ঢাকনা। আমাদের অনেকেরই বাড়িতে ছোট জার রয়েছে, যেগুলো অনেক সময় দেখবেন যদি ভেঙে যায় ঢাকনাগুলো ফেলে দিই। তো এই ঢাকনা কিন্তু আপনারা ফেলবেন না। কি করবেন, এই যে টেবিলগুলো থাকে তার পায়ার মধ্যে আপনারা যদি ঢাকনাগুলো এভাবে লাগিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন এটা কিন্তু সুন্দরভাবে একটা স্ট্যান্ডের মতো কাজ করবে। তো চারটে পায়ার মধ্যে লাগিয়ে দিচ্ছি, আর এইভাবে লাগিয়ে রাখলে কি হবে, যদি আপনারা টানাটানিও করেন না কেন দেখবেন মেঝের মধ্যে দাগ পড়বে না। তাছাড়াও ঘর মুছলেও জংও কিন্তু পড়বে না এই টেবিলের পায়ার মধ্যে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি চুড়ি। চুড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু পরতে পছন্দ করে থাকি আর পরেও থাকি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখবেন যে চুড়িগুলো আমরা ব্যবহার করি, সেগুলো যদি কোনোভাবে আমাদের হাতের থেকে টাইট হয়ে যায়, পরার সময় অনেকটাই অসুবিধা হয়, যার কারণে দেখা যায় চাপাচাপি করে পরতে গেলে অনেক সময় হাতের মধ্যে ব্যথাও হয়ে যায়। এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে, সেক্ষেত্রে একটা কাজ করে নিতে পারেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মোজা রয়েছে, নতুন পুরনো যে কোনো মোজা নিতে পারেন। প্রথমে হাতের মধ্যে মোজাটাকে পরিয়ে নেবেন। পরিয়ে নেওয়ার পর আপনারা যদি চুড়িটা এভাবে পরেন, দেখবেন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা চুড়িটা পরে নিতে পারবেন, কোনোই সমস্যা হবে না, হাতের মধ্যে ব্যথাও হবে না। এই একই পদ্ধতিতে ছোট সাইজের চুড়ি কিন্তু আপনারা খুলেও নিতে পারেন। যে অনেক সময় দেখা যায় চুড়িগুলো ছোট হওয়ার কারণে হাতে থেকে খুলতেও সমস্যা হয়। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টিফিন বক্স। আমরা অনেকেই দেখবেন বাচ্চাদের এই ধরনের টিফিন বক্সের মধ্যে টিফিন দিয়ে থাকি। তবে যে খাবার দাবারই দেওয়া হয় না কেন, দেখবেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পরেও সেই খাবারের একটা স্ট্রং গন্ধ কিন্তু থেকেই যায়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন ভিনিগার। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু ভিনিগার রয়েছে। ভিনিগারের পরিবর্তে এখানে কিন্তু লেবুর রসের ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণের ভিনিগার দিয়েছি। এবার ভিনিগারটা কি করব, এই বক্সের মধ্যে এভাবে একটু লাগিয়ে নেব। তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি 5 মিনিটের জন্য। এতে কি হবে, ভিনিগারের মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে, সেই গন্ধটা দেখবেন সহজেই কিন্তু ভেতরের খাবারের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা দূর করতে সাহায্য করবে। তারপর পরিষ্কার জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই কিছুটা পেয়ারা কেটে নিয়েছি। এই পেয়ারা, আপেল এই ধরনের জিনিস যদি দেখবেন কিছুক্ষণ আগে কেটে রাখা হয়, দেখা যায় এই কাটা ফলের ওপরে একটা কালচে দাগ পড়ে যায়। অনেক সময় বাচ্চাদের বা বড়দের টিফিনে দিলেও বাচ্চারা দেখবেন অনেক সময় ঘুরিয়ে নিয়ে আসে, খায় না। তাছাড়া অনেক সময় পুজোর সময়ও যদি আমরা কেটে রাখি ফল, সেক্ষেত্রেও দেখবেন দেখতে কিন্তু বাজে লাগে। তো আপনারা যখনই আপেল, পেয়ারা এই ধরনের জিনিস কাটবেন, তার আগে একটা কাজ করবেন। এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে আমি জলের সাথে মিশিয়ে নেব। চাইলে এখানে চিনি গুঁড়ো বা মধুরও ব্যবহার করতে পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে আমি পেয়ারাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আপনারা রেখে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই। একটা মিশ্রণ বানিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিতে পারেন, তাহলে দেখবেন যে কালচে ভাবটা হয়ে যায় সেটা কিন্তু আর কখনোই হবে না। বাচ্চাদের যদি টিফিনেও দেন না কেন, এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। গরম অবস্থায় আলু যদি আমরা হাত দিয়ে মাখতে যাই, দেখবেন হাতে গরম লেগে যায়। তাছাড়াও অনেকেরই কাছে দেখা যায় আলু মেশার থাকে না।
কাজের তাড়া থাকলে হয়তো আমাদের হাতে এতটাও সময় থাকে না যে ঠান্ডা করে আলুটাকে মাখবো। সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। কাঁটা চামচ দিয়ে আপনারা এইভাবে করে চাপ দেবেন, তাহলে দেখবেন গরম যে বাষ্পটা থাকে সেটা সহজে বেরিয়ে যাবে। এমনকি আপনাদের হাতও দিতে হবে না গরম আলুর মধ্যে। খুব সুন্দরভাবে কিন্তু আপনারা আলুর মধ্যে হাত না লাগিয়ে আলু মেশার ছাড়াই আলুটাকে ম্যাশ করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন ফোনে চার্জ দিই অনেকেরই দেখবেন সুইচ বোর্ডের আশেপাশে এমন কোনো কিছু জায়গা থাকে না বা হোল্ডার থাকে না যেখানে রেখে আমরা ফোনটা চার্জ দেব। বিশেষ করে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলেও দেখবেন এই ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অ্যাডাপ্টারের ওপরে চাপিয়ে ফোনটাকে চার্জ দিই। ডাইরেক্ট যদি ওইভাবে চার্জ দেওয়া হয় আমাদের ফোনটা কিন্তু ওপর থেকে পড়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি ফোনটা চার্জই দেন, হাতের কাছে যদি কোনো হোল্ডার না থাকে, সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড এইভাবে করে ফোনের মধ্যে প্রথমে পরিয়ে দেবেন। তারপর আপনারা এই রাবার ব্যান্ডটা এইভাবে করে লাগিয়ে দেবেন। অ্যাডাপ্টারের মধ্যে ভালোভাবে সেট করে দিতে হবে। তারপর আপনারা তারটাকে লাগিয়ে যদি ফোনটা চার্জ দেন, তাহলে দেখবেন অ্যাডাপ্টার থেকে কিন্তু ফোনটা কোনোভাবেই খুলে পড়বে না, টাইট মতো আটকে থাকবে, ফোনটাও ভালো মতো চার্জ হবে আর ফোনটা চার্জ দেওয়ার জন্য কোনো সমস্যায় পড়তে হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ রয়েছে যারা রেগুলার চশমা ব্যবহার করে থাকে, সেটা বাচ্চা হতে পারে বা বড়রা। তবে সমস্যাটা কি হয় দেখবেন, রেগুলার চশমা পরার কারণে অনেক সময় দেখা যায় রাস্তার ধুলো নোংরা চশমার কাচের মধ্যে বসে যায়। তাছাড়াও বাচ্চা থাকলে অনেক সময় এই কাচের গ্লাসের মধ্যে কিন্তু হাতও দিয়ে দেয়, যার কারণে আমরা অনেকে সলিউশনের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সবসময় সলিউশন থাকে না। সেক্ষেত্রে আপনারা দুটো কাচের মধ্যে 2 ফোঁটা নারকেল তেল দিয়ে দেবেন। হাত দিয়ে এইভাবে প্রথমে হালকাভাবে ঘষে নেবেন। ঘষে নেওয়ার পর আপনারা একটা চশমার যে কাপড় থাকে নরম ধরনের, সেটার দিয়েও এটাকে পরিষ্কার করতে পারেন, বা একটা কোনো গেঞ্জি বা সুতির কাপড়ের টুকরো নিয়ে নেবেন, সেটা দিয়ে এইভাবে হালকাভাবে মুছে নেবেন। তাহলেই দেখবেন কোনো রকমের সলিউশন ছাড়াই কিন্তু আপনাদের চশমার কাঁচগুলো একদম পরিষ্কার চকচক করতে শুরু করবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা পরিমাণের আটা মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। কিছুটা ছোট ছোট লেচি বানিয়ে নিচ্ছি। সকালের দিকে আমরা প্রত্যেকটা মহিলারাই দেখবেন কাজের তাড়াহুড়োর মধ্যে থাকি, কেন কি বাচ্চাদের টিফিন করতে হয়, বড়দেরও টিফিন করতে হয়, বাড়ির কাজ থাকে, অনেকেরই দেখবেন সাহায্য করার মতো কেউ থাকে না। তাছাড়াও যদি বাড়িতে আত্মীয় স্বজন আসে, সেক্ষেত্রেও দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। অনেক সময় আত্মীয় স্বজন আসলে আমরা কি করি, অনেকে লুচি কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে লুচি কচুরি এই ধরনের জিনিস বেলতেও অনেকক্ষণ সময় লেগে যায়। হাতের কাছে বেলন চাকি না থাকলে কি করবেন, একটা থালা নিয়েছি, থালাটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, উল্টো করে নিয়েছি, কিছুটা পরিমাণের আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম কিছুটা গ্যাপ করে এইভাবে করে 4টে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে 3টেরও ব্যবহার করতে পারেন যদি ছোট থালা থাকে সেক্ষেত্রে। তো আরও একটা থালা নিয়েছি, উল্টো সাইডে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে হাত দিয়েও এটাকে প্রেস করতে পারেন এইভাবে করে, আর যদি চান ওপর থেকে একটা বাটি বা কোনো ভারী ধরনের জিনিস দিয়েও কিন্তু কাজটি করতে পারেন। দুটো হাতের সাহায্যে আপনারা প্রথমে মাঝখানটা প্রেস করবেন আর দুটো সাইড থেকে এইভাবে একটু করে ঘুরিয়ে নেবেন। আর মাঝখানে ওপর থেকে থালাটা এভাবে আস্তে করে তুলে দেখে নেবেন। যদি দেখেন লুচিগুলো সাইজ ছোট রয়েছে, বড় করতে চান, সেক্ষেত্রে আরও বড় বানাতে পারেন। তবে আমি কিন্তু এর থেকে বড় বানাবো না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বেলে নেওয়া হয়েছে। বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা কিন্তু মিনিটের মধ্যেই এইভাবে লুচিগুলো বেলতে পারবেন। তো কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। লুচিগুলো ভেজেও আপনাদের দেখাচ্ছি যে বেলন চাকির সাহায্য ছাড়াও আমরা যদি এইভাবে থালার সাহায্যে লুচি বেলি, এই লুচিও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজেও দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের প্রয়োজন হলে এইভাবে করে কিন্তু বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা কিন্তু বেলেও নিতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। বাজার থেকে শার্ট বা টি শার্ট কিনে নিয়ে আসা হয়, দেখবেন এই শার্ট হোক কি টি শার্ট, বোতামের ঘরগুলো অনেকটাই ছোট থাকে, যার কারণে আমরা বোতামগুলো সহজে লাগাতে পারি না। আর এক হাত দিয়ে শার্ট পরার পর আরেক হাত দিয়ে এইভাবে লাগাতে গেলেও সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে আপনারা একটা বড় সাইজের সেফটি পিন এইভাবে বোতামের ঘরের মধ্যে লাগিয়ে তারপর বোতামটার মধ্যে পরিয়ে যদি হালকাভাবে টেনে নেন, খুব সহজেই কিন্তু আপনারা বোতামগুলো লাগিয়ে নিতে পারবেন। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।